বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জবের ক্লাসে আমরা শিখব গড় সম্বন্ধে। গড়টা কি? গড়টা হচ্ছে কতিপয় কিছু সংখ্যা যদি দেওয়া থাকে, হ্যাঁ, আর সংখ্যা কয়টা দেওয়া থাকলো এই দুইটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, গড় হচ্ছে কতিপয় সংখ্যাদ্বয়ের সমষ্টি। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এটার কি সমষ্টি। হ্যাঁ, ভাগ দিতে হবে কি সংখ্যা, কয়টা সংখ্যা দেওয়া আছে ওইটা। হ্যাঁ, তাহলে গড় ইকুয়াল টু সমষ্টি ভাগ কি সংখ্যা। কিভাবে এটা? ধরো কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন 1/2, হচ্ছে 5/6, 3/4, 5/12। ঠিক আছে, এই কতিপয় সংখ্যা। সংখ্যা কয়টা দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, এখন গড় সমান কি কতিপয় সংখ্যার সমষ্টি, মানে এই চারটার সমষ্টি। হ্যাঁ, এই চারটার সমষ্টি মানে যোগ, আর ভাগ হচ্ছে কি সংখ্যা। সংখ্যা মানে জয়টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4, চারটা সংখ্যা দেওয়া আছে, ওই জন্য 4 দ্বারা ভাগ। ঠিক আছে, এখন উপরের গুলো আমরা যোগ করব। উপরের গুলা যদি আমরা যোগ করি তাহলে লসাগু করতে হবে। যোগের নিয়ম ভগ্নাংশের জানি আমরা লসাগু। 2 6 4 12, লসাগু কত হবে? 2 6 4 দ্বারা 12, তিনটাকে বিভাজ্য যায়। হ্যাঁ, লসাগু তাহলে হবে এখানে হচ্ছে 12 লিখতে পারি। ঠিক আছে, আর যদি যোগ করে এখানে তাহলে কত হবে? 6। তারপরে এখানে আছে হচ্ছে কত? 10। তারপরে এখানে আছে হচ্ছে কত? 9। প্লাস এখানে আছে হচ্ছে 12 একে 12, এক পাঁচে 5। হ্যাঁ, আর নিচে ভাগ এই যে 4 থেকে গেল। ঠিক আছে, তো উপরের সংখ্যাগুলো এখন যোগ করব। 6 যোগ 10 যোগ 9 যোগ 5 যোগ করলে কত হয়? উপরে 30, উপরে 30, তারপরে 12, আর নিচে কিন্তু 4 আছে। ঠিক আছে, হ্যাঁ, এখন দেখো এরকম যে কন্ডিশন আছে 30/12 কি 4। হ্যাঁ, দেখো এই মাঝখানের সমানটা কিন্তু এটা, এই সমান, এই যে মাঝখানের হচ্ছে দাগ হচ্ছে এটা। ঠিক আছে, মাঝখানের দাগ হচ্ছে ওইটা। হ্যাঁ, আর নিচে কি আছে? 4 আছে। হ্যাঁ, তাহলে এটা কি ভাগ থাকলে আমরা গুণ করব, উল্টাই দিব। কিভাবে উল্টাই দিব? দেখো মাঝখানের ভাগ চিহ্ন, এই চিহ্ন হচ্ছে এটা। হ্যাঁ, এটা ভাগ সম্পূর্ণ 4 আছে। হ্যাঁ, দেখো 4-এর নিচে কিছু নাই, মানে 4-এর নিচে কি আছে? 1 আছে। কি আছে? 1, মানে 4-কে যদি 1 দ্বারা ভাগ দিয়ে 4-এ হয়। ঠিক আছে, আর এখানে উপরে 30/12 আছে। হ্যাঁ, ওই দুইটা গুণ আকারে করতে হবে আমাদের। গুণ আকারে কিভাবে করবো? ওই যে উপরের সংখ্যাটা প্রথমে লিখবো, 30/12। ঠিক আছে, আর ইনটু, হ্যাঁ, এই নিচের সংখ্যাটা উল্টে যায়। হ্যাঁ, নিচে কি 1, পরে কত? এই যে একটা উল্টে উপরে 1 গেল, আর উপরের 4টা নিচে আসলো। ঠিক আছে, এখন আমরা যে কাটাকাটি করি, হ্যাঁ, তাহলে দেখো কি হয়। এখানে যদি কাটি, এখানে 2 দিয়ে কাটি, 2 15 30। হ্যাঁ, 2 6 12। ঠিক আছে, তাহলে উপরে আসলো হচ্ছে কত? 15, নিচে হচ্ছে কত? 24। ঠিক আছে, আচ্ছা, 6 4 24। আবার এটাকে 3 দ্বারা আমরা কাটতে পারি। দেখো 3 5 15, 3 8 24, তাহলে উত্তর হবে 5 কত? 8। হ্যাঁ, এইটুকু অংশের মধ্যে অনেক কিছু বোঝার কিছু আছে। ঠিক আছে, তাহলে গড় সমান সমান সূত্র কি? সমষ্টি বাই হচ্ছে সংখ্যা। হ্যাঁ, তো উপরের সংখ্যাগুলো সমষ্টি করলাম, বাই 4টা সংখ্যা ছিল, 4 দ্বারা ভাগ দিলাম, তারপরে ক্যালকুলেশনটা করলাম। ঠিক আছে, এবার আমরা যাব যেগুলো বিগত সালের পরীক্ষায় আসছে, এসব কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম অঙ্কটা যদি দেখি কি বলছে, 3টি সংখ্যার গড় 24। 3টি সংখ্যার গড় 24। আচ্ছা, গড় সমান সূত্রটা আগে লিখি আমরা। গড় সমান সমান সমষ্টি ভাগ কি সংখ্যা। ঠিক আছে, সমষ্টি ভাগ সংখ্যা। হ্যাঁ,
এখন যদি আমরা এখান থেকে সমষ্টিটা বের করি, কি করি, সমষ্টি বের করি। দেখো এই সূত্র থেকে আরেকটা সূত্র বের করবো। দেখো সংখ্যাটা এদিক কি ছিল, ভাগ, এদিক যদি যায় তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দেখো তাহলে সংখ্যাটা এদিক নিয়ে নিব, এই যে গড় ইন্টু তাহলে কি হবে সংখ্যা, আর এদিক কি থাকবে, সমষ্টি। ঠিক আছে, আমরা তো জানি এটা যে সমান চিহ্নে এদিক যদি কোনো সংখ্যা ভাগ থাকে এদিক আনলে গুণ হবে, হ্যাঁ, এদিক যদি গুণ থাকে তাহলে এদিক আনলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে কি যোগ হবে, মানে উল্টাটা হবে। ঠিক আছে, মানে চিহ্ন চেঞ্জ হবে বা ভাগ বিয়োগ এরকম হবে। আচ্ছা দেখো এখানে এখন সংখ্যাটা ভাগ ছিল, এদিক কি গুণ করেছি, তাই গড় ইন্টু সংখ্যা সমান সূত্র কি পাইলাম, সমষ্টি সূত্র। সমষ্টি সূত্র পাইছি কি, গড় ইন্টু সংখ্যা। আচ্ছা দেখো এখানে এখানে কি বলছে, তিনটি সংখ্যার গড় দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে তিনটি সংখ্যার সমষ্টিটা বের করতে পারি না, সংখ্যা তিনটি, কয়টা সংখ্যা, তিনটি। হ্যাঁ, আর গড়টা দেওয়া আছে 24। আচ্ছা গড়টা বসাই, এই যে গড়ের জায়গায় গড় বসাইলাম 24, আর সংখ্যা কয়টা, তিনটি, তিনটি। তাহলে আমরা কি পাবো, সমষ্টি। 24 গুণন 3 দিলে কত, সমষ্টি। হ্যাঁ, 4 3 12, 2 হাতে থাকলো 1, 3 2 6 7। হ্যাঁ, তাহলে সমষ্টি কত বাইর হইল, 72। হ্যাঁ, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি পেয়ে গেছে কত, 72। আর দুইটি সংখ্যা কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো আর তৃতীয় সংখ্যা বের করতে বলছে। তাহলে দেখো এই তিনটা সংখ্যা একসাথে কত, 72। হ্যাঁ, এই 72 থেকে যদি আমরা এই দুইটা সংখ্যা বাদ দিয়ে দিই, যে দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে তৃতীয় সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে বাদ দিয়ে দিব এই যে দুইটা সংখ্যা। হ্যাঁ, এই দুইটা সংখ্যা আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। মানে এই দুইটা সংখ্যা যোগ করে 72 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে তৃতীয় সংখ্যাটা কি বের হয়ে গেল। তাহলে এখানে দেখো 72 থেকে এখানে 21, 72 মাইনাস তাহলে কত হয় 4, আর এখানে কত 4, 44। 44 মাইনাস দিব 72 থেকে, 44 মাইনাস দিলে এখানে কত থাকলো, 28। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কত, 28। বোঝা গেছে অঙ্ক? আচ্ছা, এরপর আমরা যাব পরের অঙ্ক। কি বলছে, 4 6 7 এবং x এর গড় মান কত, 5.5 হলে x এর মান বের করতে বলছে। হ্যাঁ, তাহলে দেখো গড়ের সূত্রটা কি জানি আমরা, সমষ্টি বাই সংখ্যা, সমষ্টি বাই সংখ্যা। তাহলে দেখো গড়ের সূত্র এখানে ফালাই দিব। দেখো সংখ্যার সমষ্টি মানে প্রত্যেকটা সংখ্যা যোগ করব, 4 যোগ 6 যোগ 7 যোগ কি x। হ্যাঁ, ভাগ কি সংখ্যা, দেখো কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা, ওই জন্য এই যে 4 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, আর গড় মানটা দেওয়া আছে, এই সূত্র সমান কি গড়, তাহলে এইটা সমান আমরা গড় মান বসাইতে পারি, বা এই যে গড়ের জায়গায় গড় সামনে বসাইলাম, যে 5.5। ঠিক আছে, তাহলে এটা সমান 5.5। এখন আমরা যাব এই চারটা, এদিক কি আছে ভাগ, এদিকে আসলে কি হবে গুণ। 5.5 এর সাথে 4 যদি আমরা গুণ করি কত হয়, 5.5 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে হয় হচ্ছে 22। কত হয়, 22। আর এদিকে এগুলা যদি যোগ করি, দেখো 4 6 কত 10, সাথে 17। হ্যাঁ, তাহলে দেখো 17 যোগ x, এই যে উপরেরটা ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, 4 যোগ 6 যোগ 7, এই 17 প্লাস x, আর এটা এদিক গুণ হয়ে গেল 22। ঠিক আছে, আচ্ছা 17-র সামনে কি আছে, কোনো চিহ্ন নামে কি প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, প্লাস এদিক আসলে কি মাইনাস হয়ে যাবে, 22 মাইনাস 17, আর এদিক এক্সটা থেকে গেল। ঠিক আছে, প্লাস এক্স থেকে গেল, তাই এক্স। তাহলে 17 22 থেকে যদি আমরা কি বাদ দিই, 17 বাদ দিই, তাহলে কত থাকে এখানে 5। হ্যাঁ, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত মান পাইলাম, 5। বুঝা কি গেছে ইনশাআল্লাহ? আচ্ছা পরের দেখি, এখানেও একই প্রশ্ন, যে m সংখ্যক সংখ্যার গড় কি দেওয়া আছে a। হ্যাঁ, তাহলে m সংখ্যক সংখ্যা, হ্যাঁ মানে এটা সংখ্যাটা দেওয়া আছে, এই যে সংখ্যা, যে কতগুলা সংখ্যা। হ্যাঁ, আর সংখ্যার গড়ও দেওয়া আছে, এই যে গড়টাও দেওয়া আছে। দেখো এই সূত্রটাতে এই যে গড় দেওয়া আছে a, এবং কি এই যে সংখ্যা দেওয়া আছে যে m সংখ্যক এই সংখ্যা, তাহলে গড় ইন্টু সংখ্যা যদি আমরা গুণ করি, হ্যাঁ তাহলে কি সমষ্টি পাবো। তাই সমষ্টিটা বের করে নিই এখানে, তাহলে m আর a কি হবে
গুণ হবে, তাহলে এখানে হবে এ এম। এম আর এ গুণ করলে কি এ এম। আবার এন সংখ্যক সংখ্যার গড় কি হয়, এন সংখ্যক সংখ্যা, আচ্ছা সংখ্যা গুণন গড় হচ্ছে কি বি, তাহলে এই দুইটা গুণ করলে কি বি এন। তাই সবগুলোর গড় কত, তাহলে এই দুইটা সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি, এটাও কি সমষ্টি। হ্যাঁ, তাই গড় সমান কি এই যে সমষ্টি ভাগ সংখ্যা, তাহলে দেখো এখানে এম সংখ্যক সংখ্যা, এখানে কি এন সংখ্যক সংখ্যা। হ্যাঁ, তাহলে নিচে হচ্ছে সংখ্যাগুলা লিখবো, সংখ্যা কি একটা এম সংখ্যা আর একটা কি এন সংখ্যা, বুঝছো, মানে এম আর এন মিলে যতগুলা সংখ্যা হয় নিচের সংখ্যাটা বসেছি, ঠিক আছে। আর উপরে হচ্ছে কি সমষ্টি, সমষ্টিগুলা বসেছি এম প্লাস বিএন, তাহলে এটাই হচ্ছে উত্তর, উপরে সমষ্টি নিচে কি সংখ্যা, ঠিক আছে। আমরা তো জানি না আর কত সংখ্যা, যে এম এন সংখ্যা দেওয়া আছে, এটাই মানে দুইটা মিলে যত সংখ্যা হবে অতগুলা সংখ্যা। হ্যাঁ, যদি এখানে দেওয়া থাকতো এম এর জায়গায় যে দুই দুই সংখ্যক সংখ্যা, এন এর জায়গায় যদি 4 হইতো, হ্যাঁ, তাহলে দুইটা যোগ করে বলতাম কি 6টা সংখ্যা। হ্যাঁ, নিচে হইতো কি 6টা সংখ্যার, আর গড় হচ্ছে এই যে দুইটা যোগ করে উপরে গড় যেটা দেওয়া থাকতো, এই সমষ্টিটা বের করে এখানে বসাইতাম, ঠিক আছে, বোঝার কথা। আচ্ছা, এবার পরে অংশ যাব আমরা বইয়ের প্রত্যেকটির। আচ্ছা, এখানে কি বলছে যে যদি এক্সটি বইয়ের প্রত্যেকটির মূল্য মানে একটির, হ্যাঁ প্রত্যেকটি মানে একটি, মানে একটি বইয়ের মূল্য কত 5 টাকা, তাহলে মোট ছিল কয়টা বই এক্সট্রা, তাহলে এক্সট্রা বইয়ের মূল্য কত। হ্যাঁ, যদি আমরা এইভাবে বলি যে একটা বই, একটা কলমের মূল্য 5 টাকা, তাহলে কি বলতো 4টা কলমের মূল্য কত, তখন 5 4 গুণ দিয়ে কত 20 বাইর করি না, ওরকম দেখো এখানে এক্সটি বইয়ের, হ্যাঁ প্রত্যেকটি বইয়ের মূল্যটা দেওয়া আছে, একটি বইয়ের মূল্য দেওয়া আছে 5 টাকা, তাহলে এক্সট্রা বইয়ের মূল্য কত, তাহলে এখানে কি হবে 5 গুণন x হবে, ঠিক আছে, এত টাকা। হ্যাঁ, আবার এখানে কি ওয়াইটি বইয়ের, হ্যাঁ ওয়াইটি বই মোট, আর প্রত্যেকটির মূল্য দেওয়া আছে 8 টাকা, মানে একটির মূল্য 8 টাকা দেওয়া আছে, তাহলে ওয়াইটির মূল্য কত হবে, এই যে 8 গুণন ওয়াই হবে, ঠিক আছে। তাহলে প্রতিটি বইয়ের গড় মূল্য কত, কি বলছে এখানে প্রতিটি বইয়ের গড় মূল্য কত, তাহলে গড় মূল্য কি আমরা জানি যে উপরের যে সমষ্টি, হ্যাঁ উপরে বইয়ের সংখ্যা কত টাকা মূল্য বের হইলো, এটা এই যে 5 গুণন x, এটা 8 গুণন y, এই দুইটা কি সমষ্টি বের হয়েছে কিন্তু। হ্যাঁ, আর নিচে গড় মূল্য, হ্যাঁ গড় মূল্য বলতে কি বইয়ের সংখ্যাগুলার দ্বারা আমরা ভাগ দিব না গড়ে, তাহলে এটা হচ্ছে x সংখ্যক বই, এটা হচ্ছে কি y সংখ্যক বই, ওই জন্য x প্লাস কি y হবে, বুঝছো, নিচের সংখ্যাগুলা যোগ দিলাম, আর উপরে আমরা সমষ্টিটা যোগ দিলাম, দুইটা সমষ্টি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে যে 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 6, এবং 6 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 10 হয়, তবে সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত। আচ্ছা দেখো এখানে 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, মানে এখানে 10 জন ছাত্র, হ্যাঁ যে প্রাপ্ত নম্বরটা পাইছে ওইটার গড় দেওয়া আছে 6, হ্যাঁ তাহলে 10 জন ছাত্রের মোট নম্বরটা আমরা বের করবো, মোট নম্বরটা কিভাবে বের করবো, এই যে 10 গুণন আমরা 6 দিব, ঠিক আছে। আবার কি বলছে এখানে 6 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, আবার 6 জন ছাত্রের মোট নম্বরটা বের করব, 6 গুণন এখানেও কি 10, হ্যাঁ তাই সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত, তাহলে উপরে মোট যে নাম্বারগুলা পাইছে, এখানে কয় নাম্বার পাইছে, এখানে কয় নাম্বার ছাত্রগুলার, ওটা কি যোগ করব, সমষ্টি বের করব, আর নিচে ভাগ দিব ছাত্রের সংখ্যা। দেখো এখানে 10 জন ছাত্র ছিল, এখানে 6 জন, তাহলে 10 6 কত 16 জন ছাত্র মোট, ঠিক আছে। তাহলে উপরে কত হয় 10 6 60, এখানে 10 6 60, 60 60 যোগ করলে কত 120, হ্যাঁ আর নিচে কত 16কে যদি 120 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, 120কে 16 দ্বারা ভাগ করলে কত 7.5, ঠিক আছে।
বোঝা গেছে? আচ্ছা, তারপরে তবে একজন বলার গড়ে 20 রান দিয়ে, হ্যাঁ, গড়ে দিছে কত 20 রান, 20 রান দিয়ে কত 12 উইকেট পান, মানে 12 উইকেট পাওয়ার জন্য, হ্যাঁ, ওকে গড়ে 20 রান দিছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা বের করব যে 12 উইকেট পাওয়ার জন্য মোট কত রান দিছে। ঠিক আছে, 12 উইকেট দেওয়ার জন্য মোট রান দিচ্ছে, তাহলে এই যে 20 গুণন 12 করতে হবে। ঠিক আছে, আবার পরবর্তী খেলায় 4 রান দিয়ে 4 উইকেট কি পান, পরবর্তী খেলায় কি করছে 4 রান দিয়ে 4 উইকেট পাইছে। হ্যাঁ, তাহলে শেষেরটার জন্য গড়টা আমরা বের করব যে 4 রান দিয়ে 4 উইকেট পাইছে। হ্যাঁ, আর এখানে এখন তার উইকেট প্রতি গড় রান বের করো, উইকেট প্রতি গড় রান, তাহলে উইকেটেরটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে উইকেট কত উইকেট নিতে গিয়ে হচ্ছে কি কত রান দিছে। হ্যাঁ, তাহলে এখন আমরা উইকেটের সংখ্যাটা এখানে যোগ দিব, 12 উইকেট পাইছে আর কত 4 উইকেট। হ্যাঁ, তাহলে উপরে 12 20 আর যদি গুণ করি 12 240, 4 4 16, হ্যাঁ, আর নিচে 12 4 কত 16, উপরে যদি গুণ করি 6 5 2, নিচে 16, 256 হলো। তাহলে এটা যদি আমরা এটা দিয়ে ভাগ করি 16 16 16 256। ঠিক আছে, তাহলে হচ্ছে তার উইকেট প্রতি গড় রান ছিল বলতে একটা উইকেট পাওয়ার জন্য তাকে রান দিয়েছিল কত 16 রান করে প্রায়। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্ক। আচ্ছা, তারপরে অঙ্কতে আমরা যাই। তারপরে অঙ্ক কি বলছে যে 10টি সংখ্যার যোগফল এত রয়েছে, মানে 10টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে। হ্যাঁ, এদের প্রথম 4টার গড় দেওয়া আছে এত, আর শেষের 5টার গড় দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করি, প্রথম 4টির গড় দেওয়া আছে। হ্যাঁ, 4টি সংখ্যার গড়, তাহলে প্রথম 4টি সংখ্যার সমষ্টি আমরা বের করে নিব, 52 গুণন 4। আবার কি বলছে যে শেষের 6টি কয়টি, শেষের 5টি সংখ্যার গড়, শেষের 5টি সংখ্যার গড় 38, তাহলে 5টি সংখ্যার গড় কত 38, তাহলে 5টি সংখ্যার সমষ্টি আমরা বের করে নিব। ঠিক আছে, যেহেতু গড় ইনটু সংখ্যা দিয়ে সমষ্টি বের হয়। হ্যাঁ, গড় ইনটু সংখ্যা, গড় ইনটু সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে প্রথম 4টি সংখ্যার যে সমষ্টি বের হবে কত বের হবে, এখানে 52 আর এটা হইলে 4 2 8, 208। হ্যাঁ, 208 বের হইলো। আর এখানে 5 গুণন 38 করলে কত হয় বলতো, 190 বের হয়। হ্যাঁ, তাহলে দেখো প্রথম 4টির সমষ্টি এটা দেওয়া বের করলাম, আর শেষের 5টির সমষ্টি এটা বের করলাম। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে 4টা এখানে 5টা, তাহলে কি কয়টা সংখ্যা হলো, মোট 9টা। হ্যাঁ, এখন আরেকটা সংখ্যা বের করতে হবে, আমাদের পঞ্চম সংখ্যাটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এই দুইটা কি করি, যোগ করি। হ্যাঁ, 9টার সংখ্যার সমষ্টি কত, হ্যাঁ, 9টার সংখ্যার যদি একবারে যোগ করি, ওইটা 10টার সংখ্যার সমষ্টি থেকে বাদ দিয়ে দিই 9টা, 10টা থেকে আমরা 9টা বাদ দিলে কি একটা পাবো না, ওই জন্য আমরা এই যে 208 আর এটা 190 কি করব আমরা যোগ করব, যোগ করলে কত হয় বলতো, এখানে 8, হ্যাঁ, 9 3 398, আর এখানে 10টি সংখ্যার যোগফল কত 462। তাহলে আমরা 462 থেকে 398 কি করব বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে এখানে 64। তাহলে এখানে পঞ্চম সংখ্যা যেটা, পঞ্চম সংখ্যা চলে আসে কত 64 চলে আসে, বা বাকি যে সংখ্যাটা 9টা বাদে আরেকটা যে সংখ্যা ওইটা কত আসে 64। ঠিক আছে, কি অঙ্ক বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে।